একদিন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কাজ করছিলাম। আমি কাজে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে দরজা বন্ধ করতেও ভুলে গিয়েছিলাম। আমরা দুজনেই আমাদের কাজ করছিলাম, এমন সময় আমার মা চলে এলেন। আমাদের মুখ অন্য দিকে ছিল এবং মা দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিলেন। হঠাৎ আমার নজর মায়ের উপর পড়ল এবং তারপর যা হল। হ্যালো বন্ধুরা, আমার নাম আমান এবং আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। এই গল্পটি আমার এবং আমার মায়ের, যা একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে। আমার মায়ের নাম সমীক্ষা এবং তার বয়স ৪৫ বছর। কিন্তু তিনি তার শরীরের যত্ন নিয়েছেন, তাই এখনও তিনি তরুণ দেখায়। তাহলে বন্ধুরা, দেরি না করে গল্প শুরু করি। গল্পে শেষ পর্যন্ত থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমার বিশেষ অনুরোধ যে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনার ভালোবাসা এবং সমর্থন আমার কাছে এভাবেই আসতে থাকে। বন্ধুরা, এটি ৩ বছর আগের কথা। তখন আমার বাবার একটি দুর্ঘটনার কারণে হঠাৎ মৃত্যু হয়েছিল এবং আমাদের পরিবারের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল। সেই সময় আমাদের মনে হচ্ছিল যেন আমাদের জীবনে এখন আর কিছুই অবশিষ্ট নেই। আমাদের জীবন যেন থেমে গিয়েছিল। আমার বাবা অনেক পরিশ্রম করে ভালো অর্থ উপার্জন করেছিলেন, যার কারণে আমাদের টাকার কোনো অভাব ছিল না। আমার বাবা তৈরি করেছিলেন একটি 3 BHK বাড়ি, যেখানে আমি এবং আমার মা এখনও থাকি। বাবার চলে যাওয়ার পর আমার মা খুবই শোকগ্রস্ত হয়েছিলেন, কিন্তু কিছুদিন পর সব স্বাভাবিক হয়ে গেল এবং আমরা দুজন মা ছেলে আবার একটু খুশি হতে শুরু করলাম। মা এখন শোক থেকে বেরিয়ে এসেছিলেন এবং আমাদের জীবন আবার ভালো হতে শুরু করেছিল। আমার জন্য সবচেয়ে ভালো ব্যাপার ছিল যে মায়ের হাসি ফিরে এসেছিল। বাবার সময় থেকেই আমার মা সবসময় খোলামেলা স্বভাবের ছিলেন। আমরা দুজন প্রায়ই আমাদের সব কথা শেয়ার করতাম এবং সবচেয়ে বিশেষ ব্যাপার ছিল যে মা বাড়িতে সবসময় ছোট পোশাক পরতেন। তাই আমি তার অনেক প্রশংসা করতাম এবং আমার প্রশংসা করা মায়েরও খুব পছন্দ ছিল। বাবার চলে যাওয়ার কিছু সময় পর যখন মা স্বাভাবিক হয়ে গেলেন, তখন আমি দেখলাম যে মা আবার সেইরকম পোশাক পরতে শুরু করেছেন। তিনি এখন সবসময় আমার সামনেই পোশাক বদলাতেন। এখন আমার মাথায়ও অদ্ভুত সব আসতে শুরু করল এবং আমারও তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেল। আমি অনেকবার মাকে একটি ভিন্ন দৃষ্টিতে দেখতাম। মা আমাকে এমন করতে দেখেছেন, কিন্তু এই বিষয়ে মা কখনো কিছু বলেননি। আমার মা যখন ছোট পোশাক পরে পার্টিতে যেতেন, তখন লোকেরা তাকে দেখে তার উপর অনেক মন্তব্য করত। এসব দেখে আমার রাগ হতো, কিন্তু মা সবাইকে ইগনোর করে উপভোগ করতেন। মা যখনই কাপড় কিনতে বাজারে যেতেন, আমাকেও সাথে নিয়ে যেতেন। যখন কাপড় কিনতেন, তখন আমাকে জিজ্ঞাসা করতেন কোনটা নেব এবং আমি যা বলতাম, মা সেই কাপড়ই নিতেন। এসব আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই চলত, কিন্তু এর বেশি কিছু হয়নি। বাড়িতে তিনি এমন পোশাক পরতেন, যেটা দেখে মনে হতো এর চেয়ে না পরাই ভালো। জানি না আমার মা এমন কেন করতেন। একবার আমি সকালে উঠে দেখলাম যে মা শাড়ি পরে প্রস্তুত হয়ে আছে। আমি অনেক দিন পর মাকে এমন দেখলাম। তখন আমি জিজ্ঞাসা করলাম, মা, তুমি কোথাও যাচ্ছ নাকি? মা বললেন, হ্যাঁ বেটা, আমি তোমার মামার বাড়ি যাচ্ছি, সন্ধ্যার মধ্যে ফিরে আসবগু। আমি বললাম, ঠিক আছে মা। কিছুক্ষণ পর তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর আমার গার্লফ্রেন্ডের ফোন এল এবং সে আমাকে দেখা করতে ডাকল। তখন আমি তাকে বললাম, আজ আমার মা বাড়িতে নেই, তুমি এখানে চলে আসো। কিছুক্ষণের মধ্যেই সে চলে এল। সে আসামাত্র আমি তাকে জড়িয়ে ধরে আমি মায়ের দিকে তাকাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল, জানি না মা কি ভাবছেন। এই ভেবে আমি ঘর থেকে বের হইনি। যখন সন্ধ্যায় খাবারের সময়ও আমি গেলাম না, তখন মা আমার ঘরে এসে বললেন, অমন, খেতে কেন আসনি? আমি ঘাবড়ে গিয়ে বললাম, সরি মা, ভুল হয়ে গেছে। আর কখনো এমন হবে না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কিছুক্ষণ চুপ থেকে মা বললেন, বেটা, এটা তোমার বয়সে সাধারণ ব্যাপার। যদি তোমার কোনো মেয়ে বন্ধু থাকে, তাতে আমার কোনো সমস্যা নেই। এটা শুনে আমি তৎক্ষণাৎ উঠে মায়ের গলা জড়িয়ে ধরে বললাম, তুমি কত ভালো মা। মা বললেন, তোমার বাবার পর আমাকেই তোমার দেখাশোনা করতে হবে, তাই এসব ক্ষমা করতেই হবে। তারপর মা বললেন, সম্ভবত আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তোমাকে বিরক্ত করতে। এ কথা বলে মা একটু হাসলেন। আমি তাদের থেকে আলাদা হয়ে বললাম, না মা, ভুল তো আমাদেরই ছিল। ওয়ান্স অ্যাগেইন সরি। তারপর আমরা একসাথে বাইরে এলাম এবং খাবার খেলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে মা আমাকে না ডাকাডাকি করলেন, না কিছু বললেন, এবং এর উপরে এত কিছু কি করে। যাই হোক, আমরা দুজন একসাথে খাবার খেলাম এবং ঘুমাতে ঘরে চলে গেলাম। বাবার চলে যাওয়ার পর আমি এবং মা একই ঘরে ঘুমাতাম। সেই সময় মা পরিবর্তন করে একটি গাউন পরলেন এবং আমিও একটি শর্টস নিকার পরলাম।
তারপর আমরা দুজন বিছানায় শুয়ে পড়লাম। আমার ঘুম আসছিল না এবং আমি মায়ের চিন্তায় ডুবেছিলাম। ঠিক তখন মা আমার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? কি ভাবছ? ঘুম আসছে না? আমি বললাম, কিছু না মা, শুধু এমনি। তখন মা বললেন, আমি জানি বেটা, তুমি কি ভাবছ এই মুহূর্তে। তখন আমি তাদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কি মা? তখন মা বললেন, তুমি এটাই ভাবছ না যে মা আমাকে কিছু বললেন না, আমাকে ডাকাডাকি করলেন না? কোথায় মা এসব দেখে আমার দিকে আকৃষ্ট হয়ে গেছেন? কিন্তু যদি তুমি এসব ভাবছ তাহলে তুমি ভুল ভাবছ বেটা। আমি মা, তোমার মা, আমি কখনো ভুল করে এমন কিছু ভাবতে পারি না। কারণ মা ও বেটার সম্পর্ক একটি অমূল্য সম্পর্ক। তারপর মা বললেন, হ্যাঁ, আমি মানি যে আমি তোমার সামনে এমন ছোট পোশাক পরি, কিন্তু এসব আমার পছন্দের জন্য, না যে কাউকে আকৃষ্ট করার জন্য। এবং কি ফারাক পড়ে? আমি যেভাবেই পোশাক পরি না কেন, কারণ চিন্তা তো মস্তিষ্কের হয়, পোশাকের নয়। মা বললেন, যদি তোমার মস্তিষ্কে আরও কোনো সন্দেহ থাকে তাহলে তা দূর করে দাও বেটা, কারণ আমাদের সম্পর্কের একটি মর্যাদা আছে এবং আমাদের সেই মর্যাদা কখনো ভাঙা উচিত নয়। এবং তোমাকে না ডাকাডাকি করার কথা হলে, বেটা, তোমার বাবার পর তোমার দায়িত্ব আমার এবং আমি চাই না যে আমার কোনো ভুলের কারণে আমি তোমাকে হারাই। তাই আমি তোমাকে ভালোবেসে বোঝালাম। মায়ের এই কথা শুনে আমার চোখে পানি চলে এল এবং আমি মাকে জড়িয়ে ধরে তাদের কাছে ক্ষমা চাইলাম এবং কখনো এমন ভুল না করার প্রতিশ্রুতি দিলাম। সেই দিনের পর আমি মায়ের খুব সেবা করি এবং আমরা দুজন মা বেটা আমাদের জীবন খুব সুখে কাটাচ্ছি। তাই বন্ধুরা, এটা ছিল আমাদের ছোট্ট গল্প। আপনাদের এই গল্প কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্প পছন্দ হয় তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও এমন রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না।